অ্যাকাউন্ট ভ্যালিড হলেও হবে না। এখন তো জাস্ট ছাড়া শুরু হয়েছে, মাসখানেক ধরে ছাড়বে। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের মনে এটা প্রশ্ন আছে এবং যারা যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধুর টাকা পাননি, অনেকেই আবার কমেন্ট করে জানাচ্ছেন যে টাকা কি শেষ হয়ে গেছে নাকি কৃষক বন্ধুর। আবার অনেকেই বলছেন ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে, অ্যাকাউন্ট ভ্যালিড আসছে না। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের এখনও পর্যন্ত কেন টাকাটি দেওয়া হচ্ছে না, কতদিন ধরে সময় লাগতে পারে, সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এছাড়াও আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেও টাকা পাবেন না এমনটাই জানিয়েছে কৃষি দপ্তর থেকে, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। কতদিন কত মাস সময় লাগতে পারে এই বিষয়টি আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। সম্পূর্ণ আমি আপনাদেরকে কল রেকর্ডিং শোনাবো। নিজ নিজ আপনাদের কৃষি দপ্তর থেকে ফোন করবেন, আপনাদেরকে বলে দেবে, কিংবা আপনাদের কৃষক অফিস যেতে লাগবে। তো যাওয়ার আগে কি কি করতে লাগবে এই বিষয়টা আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করছি, আপনারা বিস্তারিত জানতে থাকুন। এই বিষয়ে আমি আপনাদেরকে আরও জানাবো। এই কল রেকর্ডিংটি শোনার পরে আপনারা আরও বুঝাবো যে আপনাদেরকে কি করতে হতে পারে, যার কারণে আপনারা পরবর্তীতে টাকা পেয়ে যাবেন। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর আমি আশা করি আপনাদেরকে সম্পূর্ণ সত্য এবং সম্পূর্ণটাই আপনাদেরকে প্রুফের সাথে আমি সবসময় আপডেট দিয়ে থাকি, তাই ভিডিওটি আপনাদের কনফিউশন দূর হবে। এছাড়াও যারা যারা এই বিষয়ে এখনও পর্যন্ত চিন্তিত বিষয় আছে তাদেরকে অবশ্যই আপনাদের কাজ হবে যে তাদেরকে সত্য জিনিসটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলছিলাম যে কৃষক বন্ধুর ব্যাপারে একটু কথা বলতাম। বলেন। বলছিলাম যে কৃষক বন্ধুর তো টাকা অনেকদিন আগে রিলিজ করা হয়েছে, তো টাকাটা এখন আসছে না, যে মানে সব তো অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। দেখো, অফিসে আসো, অফিসে এসে যোগাযোগ করো। আমি তো অফিসে নাই, ছুটিতে আছি, ট্রিটমেন্ট করার জন্য ভ্যালোরে আসছি। অফিসে আসো। মানে অ্যাকচুয়ালি মানে এমনিতে যে মানে কৃষি দপ্তরের যে মানে মেন যে হেল্পলাইন নাম্বার আছে, তো ওখান থেকে বলছে যে নাকি অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে, ট্রানজাকশন স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে মানে টাকাটা চলে আসে। হ্যাঁ, চলে আসে। এখন সেটা কিসের জন্য আসলো ওটা দেখতে হবে এখন অফিসে। ডেটাতে ডেটাতে দেখলে বোঝা যাবে কেন আসলো না, না আসবে কি আসবে না, ভুল আছে কোথাও, সেটা দেখতে হবে। আচ্ছা আচ্ছা। এটা কি নতুন না পুরানা? মানে নতুনও আছে পুরোনো আছে, মানে আমাদের বাড়ির পাশে তো মানে অনেক পুরোনো, অনেকদিন পরে পেলো, মানে যেহেতু 27 তারিখে রিলিজ করা হয়েছিল। তারপর আবার নতুন যারা করছে অনেকদিন আগেই তো ট্রানজাকশন ভ্যালিড হয়ে গেছে, ওই অ্যাকাউন্ট ভ্যালিড আর কি। এখন দেখো, সরকার এখন কতগুলোকে দিচ্ছে, নতুন গুলোকে দিচ্ছে না পুরানো গুলোকে, এটা দেখতে হবে। তারপর না দেখলে বোঝা যাবে না, অ্যাকাউন্ট ভ্যালিড হলেও হবে না। এখন ওদের কাছে এর আগে যা ডেটাটা ছিল সেটাই দিল, এর কবে করা আছে এটা দেখতে হবে। নতুন আচ্ছা, হলে মানে এটা সময় হচ্ছে লাগবে। তোমার ফেব্রুয়ারি 17 তারিখে আবেদন করছিল, ঠিক আছে, মানে গত মাসে এই জুন মাসের 25 তারিখে, যেটা মানে অফিসিয়ালি ভাবে যেটা আপডেট আসে আর কি, 25 তারিখের দিকে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা আসে। তো সেটা আসছিল 25 তারিখের দিকে আসছিল। তো এরপরে ওই নতুন আর কি। তো সেক্ষেত্রে কি অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে টাকা পাওয়া যাবে না, এমনটা কি কোনো আপডেট আছে? ওটা দেখতে হবে, না দেখলে কিছু বোঝা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কৃষক কৃষক অফিস দিতে লাগবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো। স্যার বলছি, অফিসে আছেন? না, অফিসে নেই। ও, বলছিলাম যে কৃষক বন্ধুর টাকাটার ব্যাপারে, মানে কৃষক বন্ধুর টাকা তো অনেকদিন আগে ছাড়া হয়েছে, তো মানে অ্যাকাউন্ট ভ্যালিডও আছে, তো তারপর টাকাটা ঢুকছে না কেন? কিসে আছে? অ্যাকাউন্ট বইয়ে আছে। না না, বলছি যে ট্রানজাকশন স্ট্যাটাসে আর কি অ্যাকাউন্ট ভ্যালিড, মানে কৃষক দপ্তরের মানে কিছুই মানে অ্যাকাউন্ট ভ্যালিড আছে, মানে এখনো ট্রানজাকশন সাকসেস হয়নি। কিছু কিছু এখনো অনেকগুলো ট্রানজাকশন বাকি আছে। যখন ট্রানজাকশন কমপ্লিট হবে তারপর এখানে ট্রানজাকশন সাকসেস দেখাবে। তো সেটা তো বুঝলাম, কিন্তু টাকা তো আসেনি অ্যাকাউন্টে, তবে টাকা পেলে তবে তো সাকসেস হয়ই নাই, তার জন্য টাকাটা যায় নাই, ছাড়ে নাই। এখন আপনার টাকাটা ছাড়ে নাই, তার জন্য একটা ওখানে একটা ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে না, অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে। যখন আপনার ওখানে টাকা ঢুকবে তখন ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে। আচ্ছা, তো এর জন্য কি কিছু করতে হবে, মানে এখনো যে আসছে না? না, কিছু করার নেই। আচ্ছা যখন সরকারের মনে হবে, মানে বিষয় হবে, তখন এরেজ হয়ে বিষয় কমপ্লিট হবে, তখন দেখি। এখন তো জাস্ট ছাড়া শুরু হয়েছে, মাসখানেক ধরে ছাড়বে। মানে মাসখানেক ধরে লাগবে আর কি টাকা দিতে? হ্যাঁ, তো মানে এই জুলাই মাসটাও লাগলেও লাগতে পারে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওর জন্যই আর কি। তো বুঝতেই পারলেন, আমি কিন্তু আপনাদের মতো খুব সাধারণভাবেই ফোন করেছিলাম নিজের কৃষি অফিসে। তো আপনারা কিন্তু নিজের কৃষক অফিসে কিন্তু ফোন করতে পারেন। তো আমি কিন্তু আপনাকে প্রধানত দুটি আপনাদেরকে কৃষক অফিসে ফোন করে শুনিয়ে দিলাম, যেটা আমি আপনাদেরকে প্রথম যে কৃষক অফিসে ফোন করেছিলাম সেখান থেকে কিন্তু আমাকে জানানো হলো যে ইতিমধ্যে আপনার যে ডেটা রয়েছে, যাদের প্রথম থেকেই যেটা ডেটা আর কি আপডেট ছিল আর কি, যারা
পুরনো আবেদনকারী তাদের কিন্তু ওই ডেটা অনুযায়ী টাকাটি দেওয়া হলো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা পুরনো আবেদনকারী তারা কি টাকাটা পেলেন নাকি এর মধ্যে নতুন কেউ পেয়েছেন। তো যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে যারা টাকা পাচ্ছে না তাদেরকে আপডেট দিতে আমাদের সুবিধা হবে। তো এছাড়া আমি আপনাদেরকে জানাচ্ছি, তো প্রথমে কিন্তু আপনাকে বলা হলো যে অ্যাকাউন্ট ভ্যালিড থাকলেও টাকাটি পাবেন না। তো সে ব্যাপারে আমাকে কৃষক অফিস যাওয়ার জন্য আমাকে বলা হয়েছে। তো ওই বেচারা বা ওই যে কৃষক অফিসের যে দপ্তরে যে রয়েছেন কি আমাদের কৃষক অফিসের, তো উনি কিন্তু সম্পূর্ণ ছুটিতে রয়েছেন বলে আমাকে সম্পূর্ণটা আপডেট দিতে পারলো না। তারপর আমি নেক্সট আর একটি কৃষক অফিসে ফোন করলাম। তো সেখান থেকে কিন্তু আমাকে এটাই জানানো হলো যে অ্যাকাউন্ট ভ্যালিড থাকলে আপনি টাকাটা পাবেন ঠিকই, কিন্তু আপনাদের কিন্তু 1 মাস ধরে সময় লাগতে পারে। যেহেতু প্রথমে আপডেটে আপনাদের জানতে পারলেন যে আপনাদের আগের ডেটাবেসে কিন্তু এবারে টাকাটি দেওয়া হচ্ছে, এবং নতুনদের হয়তোবা ধরেনি। আপনারা অবশ্যই জানাবেন, নতুনদের কেউ যদি টাকা পেয়ে থাকেন জানাবেন, যেটা আমি কৃষি অফিস থেকে জানতে পারলাম। আমি কিন্তু আপনাদেরকে ওটাই আপডেটে দিলাম। তো এবারে কথা হচ্ছে যাদের, আমি কিন্তু এর আগে অনেকবার আমি আপনাদেরকে বলেছিলাম, এই যে আপনারা যে লিস্টটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে আপনাদের কিন্তু অনেক দিন ধরে সময় লাগতে পারে, এমনকি বলেছিলাম যে 15 জুলাই অবধি সময় লাগলেও লাগতে পারে। তো আপনারা কিন্তু এবারে কিন্তু কনফিউশনটা আপনাদের হয়তোবা দূর হয়ে গেছে। আপনারা কিন্তু জানতেই পারলেন যে 1 মাস ধরে কিন্তু সময় লাগলেও লাগতে পারে, এমনটাই কিন্তু আপডেট দেওয়া হয়েছে। কেননা এবারে অনেক কিছু কিন্তু এবারে ডিবিটি বা আধার লিঙ্কের কাজ বা আধার কিন্তু আপডেটের ব্যাপার অনেক কৃষি অফিসে নেই, অনেক কৃষক অফিসে আবার আছে। তো এই অনুযায়ী আপনাদের অনেক দিন ধরে সময় লাগছে। আর এই বিষয়টা নিয়ে আপনারা একদমই চিন্তিত হবেন না। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে তারা অবশ্যই টাকা পাবেন, এবং যাদের ডিডিএ বা এডিএ অ্যাপ্রুভ রয়েছে তারাও টাকা পাবেন। তবে সেপ্টেম্বর মাস অবধি কিন্তু কৃষক দপ্তরের আপনাদের খারিফ সিজনের টাকাটি দেওয়া হয়, তাই কোনো রকমের চিন্তিত হবেন না। আপনারা কৃষক দপ্তরের আপনাদের যে টাকাটি সেটা হচ্ছে খারিফ সিজনের টাকাটি পাবেন। তবে যাদের এখনও পর্যন্ত এই মাসে আর কি অ্যাপ্রুভ রয়েছে 25 তারিখ আস্তে আস্তে আপনারা দেখবেন অবশ্যই আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে 25 তারিখ আস্তে আস্তে। এই প্রসেসটা হয় এই অনুযায়ী, ঠিক আছে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো আশা করি সমস্ত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যাদের অ্যাকাউন্ট ভ্যালিড আছে আপনারা কিন্তু এই 1 মাসের মধ্যে টাকাটি পেয়ে যাবেন। তো যেটা কৃষক অফিস থেকে বলা হলো সেটার বাইরে আমি আপনাদেরকে কিছু বলতে পারছি না। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন, যারা এই বিষয়টা নিয়ে এখনও চিন্তিত রয়েছে, টেনশনে আছে, জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন।